স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তো তোমাদের বাংলা সিলেবাস কি থাকছে, অর্থাৎ ডিএসসি। আমি যেটা আজকে বলছি ডিএসসি বা মাইনর বাংলা তোমাদের কি থাকছে, আমি সিলেবাস নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কি পড়বে, কারণ তোমাদের তো পরীক্ষার হওয়ার কথা ডিসেম্বর না হলে সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হতে পারে। তো এখন থেকে তোমাদের যদি সঠিক দিশা আমি দিয়ে দিই যে কি কি সাবজেক্ট তোমরা পড়বে বা পরীক্ষা প্রস্তুতি হিসেবে কি পড়বে, তাহলে তোমরা অনেকটা অনেকটা এগিয়ে থাকবে। তো তোমাদের এই এগিয়ে থাকার জন্যই এবং ভালো একটা রেজাল্ট যাতে তোমরা উপহার দিতে পারো, সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের বাংলা, যেটা ডিএসসি বা মাইনর বাংলা তোমাদের যেটা আছে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, সেই সাহিত্যের থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি তোমরা পড়বে, সেটা কাব্য হোক, উপন্যাস হোক, ছোট গল্প হোক, নাটক হোক, প্রবন্ধ হোক, কি কি পড়বে এখন থেকে এই প্রশ্নগুলা পড়ে রাখো। তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। হাতে গোনা অল্প কয়েকটি প্রশ্ন, অযথা বেশি প্রশ্ন পড়তে হবে না, মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন আমি বলছি, সেই প্রশ্নগুলোই পরীক্ষার প্রস্তুতি হিসাবে তুমি পড়ে যাও, তোমার 100% কমন থাকবে, সেটা আমার সন্দীপ স্যারের গ্যারেন্টি। তো কি কি পড়বে, তো প্রথমে বলে দিই, বাংলা আধুনিক সাহিত্য তোমাদের আছে। তো কি পড়বে, তোমাদের প্রথমে যেটা আছে প্রবন্ধ আছে। প্রবন্ধ থেকে তুমি পড়ে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো, 12 নম্বরের জন্য কিন্তু খুব ভালো করে পড়বে। এরপর যেটা পড়বে, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খুব ভালো করে পড়বে। তার সাথে পড়ে রাখবে বাংলা গদ্য সাহিত্যে বীরবল অথবা প্রমোদ চৌধুরীর অবদান আলোচনা করো। এই যে কয়েকটা প্রশ্ন বলা খুব অল্প, এই দুটো হাতে গুনো দুটো বা তিনটে প্রশ্ন বললাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা অবশ্যই পড়বে, সেটা 6 নম্বরের জন্য। 12 নম্বরের জন্য আবার বলছি, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, রাজা রামমোহন রায়, বাংলা গদ্য সাহিত্যে বীরবল অথবা প্রমোদ চৌধুরী, বীরবল বা প্রমোদ চৌধুরীর অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরে যেটা পড়বে কাব্য অর্থাৎ কবিতার থেকে সে হাতে গোনা কয়েকটি প্রশ্ন বলছি, এখনই প্রস্তুতি রূপে নিয়ে নেবে। কি পড়বে, কে কাকে ভোরের পাখি বলেছেন আলোচনা করো, অথবা বাংলা গীতি কবি হিসাবে বা বাংলা সাহিত্যের গীতি কবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এটা পড়বে খুব ভালো করে। নেক্সট যেটা পড়বে, বাংলা গদ্য সাহিত্যে কাজী নজরুল ইসলাম করে রাখবে অথবা জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বাস এই কয়েকটা তুমি কাব্য থেকে পড়ে রাখো, খুব ভালো করে প্রস্তুতি নাও। এরপর যেটা আমি বলছি সেটা হচ্ছে নাটক থেকে। নাটক থেকে তুমি কি পড়ে রাখবে, দেখো নাটক থেকে পড়বে বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, 1 নম্বর। 2 নম্বর যেটা পড়বে, পৌরাণিক নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো, এবং 3 নম্বর যেটা পড়বে, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাস এই তিনটে প্রশ্ন বললাম। এবার আসি উপন্যাস থেকে। উপন্যাস থেকে তুমি কি পড়বে, উপন্যাস থেকে পড়বে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আবার বলছি, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলোচনা করো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো করে পড়ে যাবে। এবার আসি আমি ছোট গল্প। ছোট গল্পকার থেকে কি কি পড়বে, বাংলা সাহিত্যে ছোট গল্পকার হিসেবে পরশুরাম বা রাজশেখর বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাস শেষ। এই যে হাতে গোনা হতে পারে 10 থেকে 12টা প্রশ্ন, আর করতে হবে তোমাদের মাত্র 2টো প্রশ্ন। এখান থেকে তুমি যদি ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করো, 12 এবং 6, 3 এবং এমসিকিউ যে তোমাদের থাকবে 10 মার্কসের, পুরোপুরি একদম তুমি কমন পাবেই, এটা সন্দীপ স্যারের গ্যারেন্টি। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, যারা তোমরা আমার চ্যানেলটা দেখছো, যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। এই কারণেই করবে সাবস্ক্রাইব, কারণটা হচ্ছে গিয়ে আমি কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে
তুলে ধরবো তোমাদের সামনে, আর তোমরা এগুলোই প্রস্তুত করবে। পরীক্ষায় 100% এই প্রশ্নই আসবে, এর বাইরে তোমাদের আর প্রশ্ন আসবে না। আর যদি তোমাদের আমার উপর বিশ্বাসযোগ্যতা রাখতে চাও, তাহলে গত বছরের যে পরীক্ষা হয়ে গেছে, লাস্ট যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং আমার যেটা তোমার ইউটিউবে চ্যানেলে যে আমার ভিডিও আছে বা সাজেশন আছে, তুমি মিলিয়ে দেখতে পারো। শুধু ফার্স্ট সেমিস্টার বলে না, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ তুমি যা মেলাবে সবই তোমার 100% কমন পাবে। তো আজকে এখানেই রাখবো। তো আবারও বলছি, চ্যানেলটাকে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।